بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একটি গ্রুপের উত্তরে শুনেছেন যেখানে শাইখ বলেছেন যে নাওয়াইতু আন আসুমা গাদ মিন শাহরি রমাদান বা এই জাতীয় যে নিয়ত রোজার, এটি ঠিক নয়, এটি সঠিক নয়। তো উনি জানতে চেয়েছেন আমার কাছে যে সঠিকটা কি। তাহলে আসলে যে কোনো প্রকারের ইবাদত করার জন্য আপনার সত্য হলো নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং নিয়ত আপনাকে করতেই হবে। নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, আপনাকে নিয়ত, উমরা বলুন, আপনাকে নিয়ত করতেই হবে। কিন্তু নিয়তটা হলো কি? নিয়ত শব্দের অর্থ কি প্রথমত আমাদেরকে জানতে হবে। নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প করা। আর সংকল্প কি মুখে হয়? আপনাকে যদি আমি এখন বলি যে আপনি ইয়াতে যাওয়ার মানে বাজারে যাওয়ার সংকল্প করুন, তাহলে কি আপনি বলবেন যে আমি বাজারে যাওয়ার সংকল্প করছি, তারপরে বাজারে যাবেন? নাকি আপনার সংকল্পটা হবে মনে মনে? অথবা আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে চলো আমরা ঘুরে আসি, আমি আপনাকে বললাম চলো আমরা ঘুরে আসি। তখন আপনি বললেন না, আমি বাজারে যাওয়ার ইচ্ছা আছে আমার। আচ্ছা, আপনি যে বাজারে যাওয়ার ইচ্ছা আছে এটা আপনার আগে থেকে আছে, তো এই ইচ্ছাটা কি আপনি মুখে করেছেন? মানে আমি জিজ্ঞেস করার আগে আপনাকে মনে মনে মানে আপনি মুখে বলেছেন যে আমি বাজারে যাওয়ার নিয়ত করছি বা বাজারে যাওয়ার জন্য সংকল্প করছি, এটা কি মুখে বলেছেন? নাকি আপনার অন্তরে ছিল এটি? আপনার অন্তরে ছিল। আপনি আপনার অন্তরে সংকল্প করেছেন এটি। তেমনি নিয়ত অর্থ হচ্ছে সংকল্প, আর সংকল্প হতে হবে মনে মনে। সংকল্প হয় মনে মনে যে কোনো প্রকারের ইবাদত। সুতরাং এই যে এই সমস্ত নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, তারপর আরও যে নিয়তগুলো প্রতিটা নামাজের পূর্বে মুখে যে নিয়ত উচ্চারণ, এটি দিনের মধ্যে একটি নতুন সৃষ্টি, এটি দিনের মধ্যে একটি নতুন সৃষ্টি, এটি দিনের মধ্যে একটি নতুন সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। অর্থাৎ প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআতই হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামী। সুতরাং এটি দিনের মধ্যে একটি নতুন সৃষ্টি। কারণ নিয়ত, হ্যাঁ নিয়ত সত্য, আমরাও বলি, কিন্তু নিয়ত অর্থ কি? সংকল্প হতে মনে মনে, মুখে নিয়ত পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিয়ত পড়েননি, খোলাফায়ে রাশেদা পড়েননি, সাহাবীগণ পড়েননি, আমাদের প্রসিদ্ধ চার ইমামগণ পড়েননি। সুতরাং আপনি কোত্থেকে এটি আবিষ্কার করলেন? যাই হোক, উনি ঠিকই বলেছেন, কিন্তু এমন না যে আপনার যে বাক্য বলেছেন সেটার মধ্যে ভুল আছে। বরং উনি বোঝাতে চেয়েছেন যে মুখে নিয়ত উচ্চারণ করা এটি সঠিক নয়, বরং নিয়ত হবে মনে মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।